বিষ্ণুপুরে ভোটের আগে নিজেদের হাত শক্ত করে নিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান যোগদান করলো বিজেপিতে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নন্দী, যিনি 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওই গ্রামের পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপর 2023-এর পঞ্চায়েত নির্বাচনে দল তার গতিবিধির বিবেচনা করে টিকিট দেননি। তারপর থেকেই অভিমানী সঞ্জয় নন্দী। পঞ্চায়েত নির্বাচন কেটে যাবার দীর্ঘ সময় পর অবশেষে দিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে পদ্মের পতাকা হাতে তুলে নিলেন। বিজেপিতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের দাবি, তিনি যখন প্রধান ছিলেন এলাকার উন্নয়ন করেছেন, তারপর আর তৃণমূল কংগ্রেসের থেকে কোনো উন্নয়ন করা যাচ্ছে না, তাই তিনি উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি পরিবারে এলেন। বিজেপির জেলা সভাপতির দাবি, ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপিকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই দল থেকে সে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কোনো নির্বাচনে সে দলীয় পতাকা ধরে এলাকায় প্রচার করেনি, দলীয় কোনো নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেনি। অর্থাৎ ওই ব্যক্তি বর্তমানে তৃণমূল পরিবারের কোনো সদস্য ছিল না। অর্থাৎ বাইরে থেকে কেউ বিজেপিতে ঢুকবে কি অন্যজন ঢুকবে, তার দায়ভার তৃণমূল কংগ্রেসের নয়। সঞ্জয় নন্দী বিগত দিনে গত পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন এবং উনি দক্ষতার সাথে পঞ্চায়েত সুষ্ঠুভাবে পালন করেছেন। উনি ভারতীয় জনতা পার্টির মোদীজির কার্যক্রমে আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। উনি দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। ওনার ইচ্ছা, উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চান, ভারতীয় জনতা পার্টিকে আগে নিয়ে যেতে চান, তাই উনি এসছেন। অবশ্যই বড় পাওনা। আগামী দিনে আরো অনেকেই সঞ্জয় দার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে আসবেন। আমরা উনাকে স্বাগত জানাচ্ছি। প্রধান দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আমরা প্রথম থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করেছি এবং প্রধান দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত ছিলাম 18 থেকে 23 সাল পর্যন্ত। এখন ধরুন বিগত দিন দলে সেরকম যোগাযোগ দল করেনি আমাদের সঙ্গে এবং আমরাও চিন্তা ভাবনা করলাম যে সবকে সাথ সবকে প্রয়াস বিকাশ, যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তার যে উন্নয়ন, সেই উন্নয়ন আকৃষ্ট হয়ে এবং মাননীয় এমপি এবং মমতা এদের যে স্বচ্ছ যে রাজনীতি এবং যে সিস্টেমেটিক দল, সেই দলের জন্যই আমি এই দলে যোগদান করলাম। অনেক উন্নয়ন হয়েছে, আরো যাতে করে আরো বেশি উন্নয়ন করা যায় সেই জন্যই আমি যোগদান করলাম। স্বাভাবিকভাবে এই সময় আর উন্নয়ন করা যাচ্ছিল না, আগে সিস্টেম ভালো ছিল। সেটা আমি বলবো না, কিন্তু আমি কাজ করতে পারছিলাম না। নিশ্চয়ই পারবো। এলাকায় আজ যে অসম্পূর্ণ কাজ আছে সে কাজই করবো, কারণ আমরা জানি সবই সেন্ট্রাল ফিনান্সের টাকা। সেই সেন্ট্রাল ফিনান্সের টাকা ভালো করে ইন্টারেস্ট হোক, সেইভাবেই আমরা কাজ হবে এবং আগামী দিনে আমাদের প্রার্থী সৌমিত্রবাবু জিতেন, আরও বেশি এলাকায় ডেভেলপমেন্ট হবেন। না না, নিজের স্বেচ্ছায় আমি যোগদান করেছি। আমি একা করলাম, পরে দলীয় কর্মীরা যোগদান করবেন, আগে আসতে পারেনি। সঞ্জয় নন্দী বলবেন। দেখুন, ওটা ব্যক্তিগত ব্যাপার। তো তিনি দীর্ঘদিন দলের সঙ্গে নেই, দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিটও দেয়নি দলের সঙ্গে না থাকার জন্য এবং তার কার্যকলাপের জন্য। তো তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য কেউ কোনো জায়গায় যাচ্ছে, কোন মানুষ কি করছে সেটা তাদের ব্যাপার, তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। না না, তৃণমূলের পাশে মানুষ আছে। তৃণমূল তো বারংবার আমাদের একই কথা, তৃণমূল উন্নয়নে বিশ্বাসী। যেখানেই আমরা যাচ্ছি দলীয় প্রচারে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষের স্বতঃস্ফূর্ত আবেদন। সেখানে অবাঞ্ছিত কোনো কিছু ব্যক্তি যারা তৃণমূলের থেকে হয়তো দলেরই ক্ষতি হচ্ছিল, তাদেরকে দল গুরুত্ব দেয়নি, সেই জন্যই দেয়নি। তাদের সেরকম কোনো দলের পক্ষে তারা কোনো সম্পদ নয়, তো সেই জন্যই দেয়নি। কিন্তু প্রধান ছিলেন হ্যাঁ, একটা সময় প্রধান ছিলেন, তো তিনি তারপরে তার কার্যকলাপ দলের কাছে হয়তো ভালো লাগেনি, তো সেই জন্যই দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে
তাকে টিকিট দেওয়া হয়নি এবং সে কোনো দলের বর্তমানে কোনো সদস্যও নয়, দলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই, দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাকে কোনো বিগত দিনে কিছুদিন তাকে দেখাও যায়নি। অতএব সে তৃণমূল থেকে গেছে তার কোনো ব্যাপার নয়, সে এমনি সাধারণ মানুষ হিসেবে সে কোনো দলের পতাকা ধরতে পারে, সেটা তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য সেটা করেছে। এটাতে কোনো এলাকায় কোনো প্রভাব হওয়ার কোনো কথাও নয় এবং এলাকার থেকে তিনি বিচ্ছিন্নই ছিলেন, মানুষের থেকে, জনগণের থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি বলছেন যে এলাকায় তিনি তৃণমূলে থেকে উন্নয়ন করতে পারছেন না, উন্নয়ন করার জন্য তৃণমূল থেকে উন্নয়ন করতে পারছেন না এটা সবাই জানেন, যে তৃণমূলের উন্নয়নের জন্যই আজকে বিজেপি থেকে এমএলএ বিধায়করাও তারা তৃণমূলে যোগদান করছেন। কারণটা কি, বিজেপি থেকে কোনো উন্নয়নের কোনো বার্তাই মানুষের কাছে নেই এবং কোনো উন্নয়নের কথাই বিজেপি বলে না। সেখানে বিভিন্ন বিধায়করা এখানে তারা জয়েন করছেন। লোকসভার আগে কি অনেকটাই সমস্যায় পড়তে হবে? কোনো সমস্যাই নয়, কেননা ব্যক্তিগতভাবে কোনো অবাঞ্ছিত কে কোথায় যাচ্ছে তাতে করে তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূল মানুষের দল, তৃণমূল মানুষের সমর্থনের মানে বিপুল সমর্থন করছেন চতুর্দিকে, এবং সেখানে আমাদের বলছি তো যে ওই সব ব্যক্তি, অবাঞ্ছিত কিছু মানুষ যারা স্বার্থের জন্য এদিক ওদিক করে, সেই সব মানুষের যাতায়াতে কোনো কিছু যায় আসে। দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।